আফটারনুন বন্ধুরা, আমি রূপালী আজকে আবারও নিয়ে চলে এসেছি আরেকটা নতুন ব্লগ। আর আমার এই নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো এখন ঘড়ির কাঁটায় বাজে দুপুর 12:15। তো আমি চলে এসেছি ওপরে, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। তো সকাল দিক থেকে আর সেভাবে ভিডিওটা করতে পারিনি, তাই ভাবলাম এখন থেকে ব্লগটা শুরু করি। তো তাই আমি ওপরে চলে এসেছি। আর ওপরে কেন এসেছি জানে তো, কারণ আর তো 2 দিন বা 3টে দিন পরে তো আমার ডেলিভারি ডেট আছে। তো হসপিটালে যাব, তারপর মানে হসপিটাল থেকে যখন বাড়িতে আসবো তারপর থেকে তো আমি আর কিচ্ছু করতে পারবো না। তাই ভাবলাম ওপরে গিয়ে পরে এই যে ফার্নিচারগুলো দেখছো, মানে আলমারি, শোকেস, ড্রেসিং টেবিল সব কিছু আর কি মুছে নেব। কারণ জানোই তো আমাদের এখানে প্রচণ্ড পরিমাপে ছাই কালি আছে। তাই ভাবলাম ওপরে যাই। এখন যেহেতু কোনো কাজ বাজ ছিল না, তাই ভাবলাম যাই ফার্নিচারগুলো সব মুছে দিই, কারণ আর আমার সময় হবে না। আর আমি যখন ডেলিভারির পর এখানে আসবো, এখানে এসে 1 মাসের মতো থাকবো, তারপরে আমি আমার বাবার বাড়ি চলে যাব। তো এই 1 মাসের মধ্যে তো আমার আর কিচ্ছু করা হবে না। তো তার কারণে ভাবলাম যাই সব ফার্নিচারগুলো মুছে দিই, আর ওপরে যা যা কাজ আছে সে কাজগুলো কমপ্লিট করি। তো যার জন্য ওপরে চলে এসেছি। আর আজকে মাথায় শ্যাম্পু করেছি, কারণ তোমার আর তো শ্যাম্পু করতে পারবো না, কারণ 2-3 দিন পর তো হসপিটালে যাব ডেলিভারির জন্য। তারপরে আসার পর 21 দিন মানে মাথায় স্নান করতে পারবো না। তো যার কারণে মাথায় স্নান করে নিয়েছি, মানে আর কি শ্যাম্পু দিয়েছি। তো চলো বেশি আর বকবক করবো না, ঝটপট করে ফার্নিচারগুলো সব মুছে দিই। মানে এই রুমের ফার্নিচারগুলো মুছবো, পাশের রুমেরও ফার্নিচারগুলো মুছবো। এখন যেহেতু কোনো কাজবাজ নেই, চুপচাপ বসেই আছি। তো ভাবলাম বসে থেকে করবোটা কি, সময়ও পার হচ্ছে না। তো তাই ভাবলাম যাই ওপরে গিয়ে কাজগুলো আপাতত করি। তো যাই হোক, চলো সাথে থেকে আজকের ব্লগটা দেখতে থাকো, আর আশা করছি আজকের ব্লগটা তোমাদের বেশ ভালো লাগবে। এখন ঘড়িতে বাজে দুপুর 12:15, আর আমার কোনো কাজ ছিল না বলে আমি সোজা চলে গিয়েছিলাম ওপরে। কারণ আর কিছুদিন পরে তো আমার ডেলিভারির ডেট আছে। ডেলিভারি হয়ে যাওয়ার পরে আমি তো আর কোনো কাজ করতে পারবো না। আর আমাদের এখানে তো জানোই ঠিক কত পরিমাপে ছাই কালি। তো ভাবলাম যাই ওপরের ফার্নিচারগুলো একবার মুছে আসি, কারণ আর কিছুদিন পরে হসপিটালে ভর্তি হব। আর তারপরে তো এখানে এসে মাত্র 1 মাস কি 1.5 মাস থেকে আমি আমার বাবার বাড়ি চলে যাব। তারপরে ওখানে বেশ কিছুদিন থেকে তারপরে হয়তো আসব। তো প্রায় অনেকগুলো সময় হয়ে যাবে, আমার মোছামুছি হবে না। যদিও এগুলো সব শাশুড়ি মা মুছে রাখবে, তবুও আমি ভাবলাম যাই একবার মুছে চলে আসি। তাই আর কি, এখন যেহেতু কোনো কাজ ছিল না, ফালতু ফালতু বসে সময়টাকে নষ্ট না করে তাই সোজা চলে গিয়েছিলাম ওপরে। ওপরে গিয়ে আমার যে ড্রেসিং টেবিল, শোকেস, আলমারি যেগুলো আছে সেগুলো একটা কাপড়ের সাহায্যে ভালো করে মুছে নেব। তোমরা যদি ড্রেসিং টেবিলের আয়নার কোণাটা দেখো তাহলে বুঝতে পারবে আমাদের এখানে ঠিক কত পরিমাপে ছাই কালি। আসলে ওই কোণাগুলো তার মোছা যায় না, তাই দেখো একদিকে আয়নার কোণাতে কিন্তু নোংরা জমেই আছে। আসলে এখানে যদি তুমি 2-3 দিন পর পর না মোছো তাহলে কিন্তু জিনিসগুলো নোংরা পড়ে যায়। সবারই একটাই প্রশ্ন যে দিদি ভাই, ডাক্তারবাবু যে লাস্ট পিরিয়ডের ডেট দেয় সেই ডেটের আগে কি ডেলিভারি হয়? তো হ্যাঁ বন্ধুরা, ডাক্তারবাবু যে লাস্ট পিরিয়ড অনুযায়ী একটা আমাদেরকে ডেলিভারি ডেট দেয়, তো সেই ডেটের মিনিমাম 15 দিন, 12 দিন, 10 দিন যার যেমন ঠিক আগে হয়। আসলে জানি না কেন এটা, তবে আমার ক্ষেত্রেও কিন্তু এটা হয়েছে, মানে হচ্ছে আর কি। এখনও তো আমার ডেলিভারি হয়নি, তবে আমার ক্ষেত্রে তাই হয়েছে। ডাক্তারবাবু আমাকে যে লাস্ট পিরিয়ড অনুযায়ী 31শে আগস্ট ডেট দিয়েছিল, তো সেই ডেটে কিন্তু আমার ডেলিভারি হচ্ছে না। সেই ডেটের থেকে মিনিমাম বেশ কটা দিন এগিয়ে এসেছে। কটা দিন এগিয়ে এসেছে সেটা পরে বলবো, এখন বলে দিলে তোমরা বুঝতে পেরে যাবে, তাই এখন আর বলছি না। তো লাস্ট পিরিয়ড অনুযায়ী ডাক্তারবাবু যে ডেট দেয় সেই ডেটের মিনিমাম 15 দিন বা 10 দিন আগে হলেও তোমার হবে। তোমাদেরকে ডাক্তারবাবু যে ডেটটা দিয়েছে সেই ডেটটা অনুযায়ী 10 দিন এগিয়ে দাও, তাহলে দেখবে তোমরাও তোমাদের ডেটটা ঠিক একটু হলেও আন্দাজ করতে পারবে। এখন শরীরের যা অবস্থা দেখে মনে হচ্ছে হয়তো ডাক্তারবাবু আমাকে লাস্ট যে ডেটটা দিয়েছে 6 আগস্ট যখন ডাক্তার দেখাতে গিয়েছিলাম, তো আমার তো মনে হচ্ছে তার আগেই আমাকে মানে হসপিটালে যেতে হবে। কারণ শরীরে এত পরিমাপের সমস্যা দেখা দিচ্ছে যে কি আর বলবো। মনে হচ্ছে যখন তখন হয়তো হসপিটালে ভর্তি হতে হবে। এবার সমস্যা বলতে অনেকেই জানতে চাও দিদিভাই কি সমস্যা দেখা দিচ্ছে। আসলে এখন যেমন প্রচণ্ড পরিমাপে বেবি মুভমেন্ট করে, আর ও যখন
মুভমেন্ট করে, তো আমার ইউরিনের জায়গাতে প্রচণ্ড পরিমাপে ব্যথা করে, এত ব্যথা করে মনে হয় যেন এই বেরিয়ে এলো। তারপর ধরো অনেকক্ষণ ধরে যদি দাঁড়িয়ে থাকি, মানে যেমন রান্না করি, তো সেই সময় যেমন ইউরিনের জায়গাতে প্রচণ্ড একটা টিসটিসানের যে ব্যাপার থাকে, সেই টিসটিস করে, ব্যথা করে। তারপর এখন তো ঘন ঘন বাথরুম যাচ্ছি, ওই 5 মিনিট 10 মিনিট পর পরই বলতে পারো বাথরুম যাচ্ছি, যার কারণে বলতে পারো খুবই অসুবিধা হচ্ছে, ভালো লাগছে না। কারণ সবদিকে অসুবিধা হয় রাত্রেবেলায়, রাত্রে যখন ঘুম হয় না, এপাশ ওপাশ করতে করতে যখন 10 বার করে বাথরুম যাই, তখন অলরেডি ঘুমটা উড়ে যায়। যদিও ঘুম পাই, কিন্তু এই বাথরুম যাওয়ার জন্য কিন্তু আর ঘুমটা হয়ে ওঠে না। তোমরাই বলো, যদি 5 মিনিট 10 মিনিট পর পর বাথরুম যাওয়া হয় আর ওই হাত পা ধোয়া হয়, তাহলে কি আর ঘুমটা আসে? যার কারণে আমার ঘুমটা একদমই হয় না। আর রাতে যখন ঘুমোই, রাত ঠিক বলাটা ভুল হবে, ওই ভোর দিকে যখন ঘুমোই 3টে, 3:30 বা 4টের সময়, তারপর আর জানো তো সকালের ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না, কারণ সারা রাতটা ঘুম হয় না। যাই হোক, আর তো হাতে সময় নেই, মাত্র 3 থেকে 4টে দিন সময় আছে। এই 3 থেকে 4টে দিন ভালো করে বের করে দিই, তারপরেই তোমরা তোমাদের গুড নিউজটা পেয়ে যাবে। আমার চ্যানেলে বেশ কিছুজন ভিউয়ার্স আছো যাদের আর কি ডেলিভারি হয়ে গেছে বা বেবি হয়ে গেছে। তো অনেকে আমাকে মেসেজ করেছো, দিদিভাই আমার সিজার হয়ে গেছে, কেউ বলেছো দিদিভাই আমার ছেলে হয়েছে, কেউ বলেছো মেয়ে হয়েছে। যাই হোক, সকল নতুন মাদের এবং নতুন সন্তানদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। তারা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। খুব ভালো লাগলো শুনে যে তোমাদের ডেলিভারি হয়ে যাবার পরও তোমরা মিষ্টি একটা কমেন্ট করে আমাকে জানিয়েছো কার কি হয়েছে না হয়েছে, তারপরে তোমরা সবাই কেমন আছো, তোমাদের বেবিরা কেমন আছে। তো এই কমেন্টগুলো পেয়ে না আমার খুব ভালো লেগেছে। যাই হোক, আমিও আর কিছুদিন পর তোমাদেরকে অবশ্যই গুড নিউজটা শেয়ার করব। আমি জানি অনেকেই অপেক্ষা করে বসে আছো কখন দিদিভাই তোমাদেরকে গুড নিউজটা শেয়ার করবে। তো খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর একটু অপেক্ষা করো, মানে আর 5-6 দিন অপেক্ষা করো, তারপরে তোমরা তোমাদের গুড নিউজটা অবশ্যই পেয়ে যাবে। তো তোমার ছাদের থেকে নিচে চলে এসেছিলাম, আর নিচে আসতেই দেখি পুরো মেঘ ঘন কালো করে এসেছে, আর তার কিছুক্ষণ পরে বৃষ্টি নামিয়ে গিয়েছে। আর বৃষ্টি হলে জানো তো আমার ভীষণ ভালো লাগে। তারপরে আর কি খেতে বসে গিয়েছিলাম। আর আজকে দুপুরের মেনুতে ছিল ভাত, ঘি করলা ভাজা, মুসুর ডাল না, মুগের ডাল, ডিম ভাজা, আচার, আর ছিল কুমড়ো, কচু, পুঁই দিয়ে একটা সবজি আর বড়া সবজি। তবে আজকে জানো তো আমার ডাল ভাত খেতে খুব ইচ্ছে করছিল, তাই আমি ডাল ভাত একদম চোকটে মেখে খেয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া হয়ে যাবার পরে প্রত্যেক দিন আমাদের বাড়িতে 2টো কুকুর আসে, তো সেই কুকুরগুলোকে খাবার দিই। তো ওদেরকে তো দেখলে খাবার দিয়ে চলে এসেছি। আর এখন আমি চলে এসেছি যে জায়গাটাতে কুকুরকে খাবার দিয়েছিলাম, সেই জায়গাটা ভালো করে জল দিয়ে ধোয়ার জন্য। কারণ জায়গাটা যদি না ধুই, কালকে আবার খেতে দেবো, পিঁপড়ে লেগে যাবে, দোড়া লেগে যাবে, তো ওদের তো কষ্ট হবে খেতে। তাই আর কি যখনই ওদেরকে খেতে দিই, জায়গাটা ভালো করে জল দিয়ে পরিষ্কার করে দিই। তো কোনো দিন আমি দিয়ে দিই, কোনো দিন আমার শাশুড়ি মা দিয়ে দেয়, তবে আজকে আমিই চলে এসেছিলাম। তো এদিকে জল দিয়ে ভালো করে জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। তোমরা অনেকেই জিজ্ঞেস করছো, দিদি ভাই তোমার কোন হসপিটালে সিজার হবে, আর তোমার সাথে হসপিটালে কে থাকবে, তোমার মা না তোমার শাশুড়ি মা? দাঁড়াও সব শেয়ার করব তোমাদের সাথে। আমার সাথে কে থাকবে না থাকবে, আমি হসপিটালে কতদিন থাকবো, কোন হসপিটালে হবে, আমার সাথে কে কে যাবে, সবটাই শেয়ার করব। তবে সেগুলো একের পর এক ব্লগে আসবে। একটা ব্লগে যদি সব কিছু শেয়ার করে দিই, তাহলে পরের যে ব্লগগুলো বানাবো আমি কি নিয়ে বানাবো? অবশ্যই সবটাই শেয়ার করব। তোমরা একটু শুধু ধৈর্য ধরো, একের পর এক সব ভিডিও আসবে। এরপর যেমন তোমার আর 2-3 দিনের মধ্যেই আমার হসপিটালে ব্যাকপ্যাকিং করার ভিডিও আসবে। তারপরের দিন যেমন ডেট রিভিল করার ভিডিও আসবে, মানে হসপিটালে কবে আর কি আমি যাচ্ছি। তারপর একের পর এক ভিডিওতে সবটাই শেয়ার করব। তো তোমাদের কাছে বারবার একটাই কথা বলবো যে তোমরা শুধু একটু ধৈর্য ধরো, তারপরে তোমরা সব কিছু জানতে পেরে যাবে।
এখন খাবার খাওয়ার পর আমি ওষুধ খেয়ে নিলাম, আর ওষুধ খাওয়ার পরেই এখন খেয়ে নেব ফল। এখন আমি আর প্রত্যেক দিন বিকেলে ফল খাই না, খাবার খেয়ে নিই যখন, মানে দুপুরে আর কি যখন খাবার খাই, খাবার খাওয়ার পরে ফল খাই। আমার যখন হিমোগ্লোবিনটা কমে গিয়েছিল তখনই আর কি ডাক্তার বলেছিল যে আর বিকেলে ফলটা খেও না, দুপুরে যখনই খাবার খাবে বা সকালে যখনই খাবার খাবে তখনই ফলটা খেয়ে নেবে। তো সকালে খাবার খাওয়ার পর আর ইচ্ছে করে না ফলটা খাবার, বিকেলে খাবার খাওয়ার পরও ইচ্ছে করে না, কিন্তু বাধ্য হয়ে খেতে হয়। তাই আর কি এখন বসে গিয়েছি বেদেনা খেতে। আর বলেছিলাম ব্লাড কম আছে, তবে ব্লাড কম নেই, আমার মানে হেলথ সেন্টারের রিপোর্ট ভুল ছিল, মানে ওখানে টেস্ট আর কি ভুল করেছিল। আমার হিমোগ্লোবিন কিন্তু একদম পারফেক্ট আছে, যতটুকু থাকা দরকার সেটাই আছে আর কি। তো খাওয়া দাওয়া করে একটু দুপুরে শুয়ে পড়েছিলাম, ঘুমোইনি যদিও, শুয়েই ছিলাম, ঘুম হয়নি, কারণ এখন আর দুপুরেও ঘুম হচ্ছে না, রাত্রেও ঘুম হচ্ছে না। তো এখন চলে এসেছি রেডি হয়ে, এই যে বাইরেটাতে বসেছিলাম, ভালো লাগছিল না, আর তারপরে এখন চলে এসেছি বাইরে বসতে, মানে বাইরে যে মেন গেটটা আছে সেখানে। এখানে আমার শাশুড়িমা দাঁড়িয়েছিল আর আমি ওইখানটাতে বসেছিলাম, আর গরমটাও কিন্তু সেই পরিমাপে লাগছিল, একদমই ইচ্ছে করছিল না বসে থাকতে, তবে সবসময় আর বাড়িতেও থাকতে ভালো লাগে না, তাই আর কি এই জায়গাটাতে একটু বসেছিলাম। আমাদের বাড়ির বাইরে একটা বসার ধাড়ির মতো আছে, তো সেখানটাতে আর কি বসেছিলাম। বিকেলে তোমাদের দাদা ভাই ওই বেগনি আর নিয়ে এসেছিল জিলাপি, তো এখন জিলাপি আর বেগনি মুড়ি খেয়ে নেব। তো এই যে শাশুড়িমা এখন আমাকে মুড়িটা মাখিয়ে দিচ্ছে, আর বিকেলে বেগনি মুড়ি বা চপ মুড়ি বলো খেতে বেশ ভালো লাগে, তো ভাবলাম আজকে একটু বেগনি মুড়ি খেয়ে নিই। তো আমি এখন বসেছিলাম আর ওইদিকে আমার শাশুড়িমা কিন্তু আমার মুড়িটা মাখিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটাও তাহলে এই করেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ভিডিওতে।